নমস্কার বন্ধুরা, ট্রাইব এক্সাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গতকাল আপনি দেখেছিলেন আমার চ্যানেলে যে আমি দুটো ভিডিও আপডেট করেছিলাম। তো দুটো যে ভিডিও আমি আপলোড করেছিলাম সেটা হচ্ছিল আপনার হেড ক্লার্কের ওপর, হেড ক্লার্ক বা অ্যাকাউন্ট্যান্টের ওপর, আর একটা ছিল আপনাদের ইউডিসি, ওকে, আপার ডিভিশন ক্লার্ক, যেটা রিক্রুটমেন্ট হবে কিছুদিন পর, কয়েকদিনের মধ্যেই হবে, বাই রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। ঠিক আছে, রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মধ্যে রিক্রুটমেন্ট হবে, কিন্তু কোন অর্গানাইজেশন আর কোন থার্ড পার্টি আপনাদের এক্সাম কন্ডাক্ট করবে সেটার এখনও কোনো একটা ক্ল্যারিফিকেশান নেই। ঠিক আছে, অ্যাপ্লিকেশনের ডেটও অনেকজন আমাকে জিজ্ঞেস করছিল। দেখেন, এটা জাস্ট একটা নোটিফিকেশান অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে, নোটিফিকেশান অ্যাডভার্টাইজমেন্ট, যেটার মধ্যে আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দেওয়া হচ্ছে যে কী কী হতে পারে নেক্সট আপকামিং রিক্রুটমেন্টের মধ্যে। ঠিক আছে, আপকামিং রিক্রুটমেন্টের মধ্যে কী কী থাকতে পারে, কী কী জিনিস হতে পারে, ওই সব জিনিস দেওয়া আছে। ডিটেল বলতে পারি না, ডিটেলটা বলা যায়। একদিকে একটা উইন্ডো দিয়েছে, সেকেন্ড উইন্ডো আপনাদেরকে দেবে যে ফর্ম ফিল আপ কবে থেকে হবে, অ্যাপ্লাই কবে থেকে আপনি করতে পারবেন, আর কোন ওয়েবসাইটে করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে পরে দিয়ে, এখন নয়। এখন জাস্ট একটা নোটিফিকেশান দেওয়া হচ্ছে। ঠিক আছে, ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট। আচ্ছা, তো আজকে আমরা এরকমই আরেকটা অ্যাডভার্টাইজমেন্টের কথা আজকে আমরা ধরে তুলবো এখানে, যেটা হচ্ছে আপনাদের অফিস সুপারিনটেন্ডেন্ট পোস্টের। এটাও রিক্রুটমেন্ট করা হবে বাই দ্য রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ঠিক আছে বন্ধুরা, এইসব জাস্ট আপনারা পড়তে পারেন। যদি আপনাদের পিডিএফে এইসব দরকার হয় তাহলে আপনারা রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটে যেতে পারেন, ওইখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে বন্ধুরা, আচ্ছা, তো মেইন জিনিস এখন যাচ্ছি, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আমরা সব কিছু তুলে ধরবো এই ভিডিওটার মধ্যে। ওকে, আচ্ছা চলুন, এই হচ্ছে আপনাদের শিডিউল। তো নেম অফ দ্য পোস্ট আমরা দেখতে পাচ্ছি অফিস সুপারিনটেন্ডেন্ট, নাম্বার অফ পোস্ট হচ্ছে 3 + এডিশনাল পোস্ট অ্যাজ ওয়ান স্যাংশন। এখানে পোস্ট কমই আছে বলে, বাট স্যালারিটা অনেক হাই থাকবে, কারণ এটা হচ্ছে আমাদের অফিস সুপারিনটেন্ডেন্ট, মানে গ্রুপ সি, যেটা আমরা বলি ক্লারিক্যাল পোস্টের মধ্যে মানে যেটা একদম হাই পোস্ট, এটাই হচ্ছে আপনাদের অফিস সুপারিনটেন্ডেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আপনার অফিস সুপারিনটেন্ডেন্ট। তো আপনি বুঝতে পারছেন যে স্যালারিটা কত হতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ওরা গ্রেড পে কত, 4600। স্টার্টিং স্টুডিও হচ্ছে 10,000 থেকে 10,230 থেকে 34,000, মানে স্যালারিটা প্রায় 50-এর উপরে হবে। ঠিক আছে, 50-60-এর উপরে হবে স্যালারিটা। আচ্ছা, যাই হোক, তো তিনটে আছে এডিশনাল, তিনটে এখন পোস্ট আছে। তো এক্সামের আগ পর্যন্ত একটা অল্প একটা টাইম থাকবে না, জাস্ট মানে এখন একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, আরও 5-6 মাস ধরে নিতে পারেন, মিনিমাম একটা টাইম লাগবে যে এক্সাম হবে পরে। ঠিক আছে, তো মিনিমাম আমি বললাম, আরও দেরিও হতে পারে। তো ততক্ষণ হয়তো আরও কয়েকটা পোস্ট বেড়ে যেতে পারে, অ্যাড হয়ে যেতে পারে, তো তখন এটার সাথে অ্যাড হয়ে যাবে। তো তাই লিখেছেন 3+। ওকে, এটা আপনাদের গ্রুপ হয়ে যাবে গ্রুপ বি, নন গেজেটেড। ওকে, মানে গ্রুপ সি থেকে আপনার যদি প্রমোশন নিয়ে যেতে চান আপনার অফিস সুপারিনটেন্ডেন্ট, ঠিক আছে, আপনাদের না হলেও 30 বছর লেগে যাবে, 30 থেকে 35 বছর লেগে যাবে। ঠিক আছে, তো আপনারা ডাইরেক্টও যেতে পারেন আর কি, কিন্তু আমি বলছি এখানে একটা ক্যাচ আছে। আচ্ছা, যাই হোক, তো আমরা কিন্তু আচ্ছা দেখে নিন, এখানে একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস লেখা আছে যেটা অনেকজনই দেখেনি। মেথড অফ রিক্রুটমেন্ট, ওয়েদার বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট অর বাই প্রমোশন অর ট্রান্সফার অন ডেপুটেশন অ্যান্ড পার্সেন্টেজ অফ দ্য ভ্যাকেন্সিজ টু বি ফিল্ড বাই ভেরিয়াস মেথডস। ঠিক আছে, এখানে রিক্রুটমেন্ট 3 ধরনেরভাবে হবে। ফার্স্ট আপনারা দেখেছেন, নাম্বার 1 বাই প্রমোশন। যদি প্রমোশনে কেউ যদি হেড ক্লার্কের পরে তো আপনার অফিস সুপারিনটেন্ডেন্ট হয়, রাইট? হেড ক্লার্কের থেকে যদি অফিস সুপারিনটেন্ডেন্ট যদি যায় বাই প্রমোশন, এটা ডিপার্টমেন্টাল প্রমোশন হয় কয়েক বছর পর পর। ঠিক আছে, যদি হয় সিনিয়রিটি হিসাবে, যদি হয় আর কি, তাহলে প্রমোশন বেসিসে হয়ে গেল। তো 3টা পোস্ট আছে তো। আচ্ছা, যাই হোক, 3টা পোস্ট আছে। এখন ধরে নেন যে একজন প্রমোশন বেসিসে প্রমোশন হয়ে বা ডেপুটেশনে আপনাদেরকে মানে অফিস সুপারিনটেন্ডেন্ট হয়ে গেছে। ঠিক আছে, তো একটা পোস্ট কমে গেলো, 2টো পোস্ট রয়ে গেলো। ঠিক আছে, এগুলো যদি না হয় তাহলে আপনার 2 নম্বরটা দেখতে পারেন, ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট সিলেকশন। আচ্ছা, ঠিক আছে, 100% বাই প্রমোশন, এটা হতে পারে, প্রমোশনও হতে পারে 100%। তিনজন যদি এরকম থাকে যে প্রমোশনে অফিস সুপারিনটেন্ডেন্ট ওনাকে বানাবে, তাহলে বানাতে পারেন। আর যদি এরকম কিছু যদি ক্যান্ডিডেটস না থাকে, সুইটেবল ক্যান্ডিডেটস, তাহলে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। আর ডাইরেক্ট রিক্রুটমেন্ট কীভাবে হবে? এটা একটা কম্পিটিটিভ এক্সাম হবে, রিটেন অ্যান্ড ভাইভা থাকবে। কে কন্ডাক্ট করবে? টু বি কন্ডাক্টেড বাই দ্য টিপিএসসি। এখানে লিখে দিয়েছে যে এটা কন্ডাক্ট করবে টিপিএসসি। প্রায় সাধারণত সব এক্সামই মানে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে টিপিএসসি কন্ডাক্ট করবে। ঠিক আছে, অ্যাজ পার দ্য নিউ রিক্রুটমেন্ট পলিসি টিপিএসসি এসব কন্ডাক্ট করবে। আর টিপিএসসি যখন রিক্রুটমেন্ট করে, তার মানে আপনি বুঝতেই পারছেন যে প্যাটার্নটা খুবই কঠিন থাকে। আর আমি আপনাদেরকে ডর খাওয়াচ্ছি না, বাট প্যাটার্নটা ওইরকমই থাকে আর কি। আচ্ছা, যাই হোক, তারপর আমরা রিটার্ন এক্সামিনেশন 85% হবে, ইন্টারভিউ 15%। সেম সিলেকশন প্রসিডিউর আমরা দেখতে পাচ্ছেন।
রিটেন এক্সাম ইংলিশ 100 মার্কস 2 আওয়ার্সের হবে। জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এটা 30 মার্কস 1 আওয়ারের হবে। ঠিক আছে, জব ওরিয়েন্টেড এগুলো সব থাকবে। অ্যাকাউন্টস যেহেতু আপনাদের অফিস সুপারিনটেন্ডেন্ট, ঠিক আছে, ক্লারিক্যাল লেভেলের হাইস্ট পোস্ট, তো আপনাদের ক্লারিক্যাল সম্পর্কে সব কিছু জানা থাকা দরকার, এক্সপার্ট হতে হবে। ঠিক আছে, ওটার জন্য এই নাম্বার 3টা অ্যাড করা হয়েছে। ঠিক আছে, এইসব জন্য থাকবে আপনারা 100, 30, 40, 30 টোটাল 200 মার্কের এক্সাম। সিলেবাসটা আমরা কথা বলি। আচ্ছা, সিলেবাসের আগে বলি এজ লিমিট ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট। ঠিক আছে, তো প্রথম কথা এটা প্রমোশনাল রিক্রুটমেন্ট হবে। যদি এরকম কোনো ক্যান্ডিডেট না পাওয়া যায় তাহলে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে, সেটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। আমার আগের ভিডিওটা যেটা ছিল এটা হেড ক্লার্কের ছিল, হেড ক্লার্কের মধ্যেও সেম বিষয়টা ছিল। ঠিক আছে, তারপরেও ইউডিসি ছিল, ইউডিসিটার মধ্যেও সেম বিষয়ই ছিল, প্রমোশনে হবে। আর যদি প্রমোশনে কোনো ক্যান্ডিডেট না পায়, যে প্রমোশন যদি কোনো ক্যান্ডিডেটের না হয়, তাহলে কী হবে, আপনাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। ঠিক আছে বন্ধুরা, এটা কিন্তু আপনারা ধ্যান রাখবেন। আর 40 ইয়ার্স অবধি আপনাদের এজ লিমিট আছে, আমরা দিতে পারেন। আর এসটি, পিএইচডি, পিপিডাব্লিউডি, পিএইচের আপনাদের 5 বছরের রিল্যাক্সেশন তো রয়ে গেছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন অনেকজন আমাকে কালকে জিজ্ঞেস করেছিল, আমি বলেছিলাম, তারপরে জিজ্ঞেস করেছিল। এটা গ্রাজুয়েট ডিগ্রি, মানে যে কোনো গ্রাজুয়েট ডিগ্রি হলেই হবে। আপনি আর্টস হন, বিএ করেন, বা বিএ হোক, বিকম হোক, বা বিএসসি হোক, বা যে কোনো গ্রাজুয়েট হলেই হয়ে যাবে। ঠিক আছে, আর অফিস সুপারিনটেন্ডেন্টের জন্য জাস্ট আরেকটা এডিশনাল কোয়ালিফিকেশান, গ্রাজুয়েট তো লাগবে, প্লাস 15 ইয়ার্স অফ সার্ভিস। ঠিক আছে, 5 ইয়ার্স অফ হেড ক্লার্ক, আর এইসব জিনিস থাকতে লাগবে, তাহলে গিয়ে হবে আর কি। আচ্ছা, তার নলেজ অফ বেঙ্গলি আর ককবরক, আচ্ছা, লোকাল ল্যাঙ্গুয়েজের একটা নলেজ থাকা খুবই ভালো। তারপর আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে। ঠিক আছে, পিআরটিসি অবশ্যই থাকতে হবে, পিআরটিসি না থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। ঠিক আছে, তো এইসব ছিল। তো চাকরি যদি পেয়ে যান আর কি, জয়েন হয়ে যান, তারপরে আপনাদেরকে প্রবেশনারি পিরিয়ডে 2 বছর রাখা হবে। ঠিক আছে, তারপরে যদি আপনারা পার্মানেন্ট হন, এটা পার্মানেন্ট পোস্টই, 2 বছর প্রবেশনে থাকবেন, তারপরে রেগুলার হয়ে যাবেন। তো ইন কেস অফ রিক্রুটমেন্ট বাই প্রমোশন, এখানে একটা 11 নম্বর জিনিস আছে, এটা কিন্তু বুঝে নিন। ইন কেস অফ রিক্রুটমেন্ট বাই প্রমোশন ও ট্রান্সফার অন ডেপুটেশন, গ্রেডস ফ্রম হুইচ প্রমোশন ও ট্রান্সফার অন ডেপুটেশন ইজ টু বি মেড। এখন যদি ডেপুটেশন বা প্রমোশনে যদি এগুলো পোস্টগুলো চলে যায়, তাহলে তো চলে গেল। ঠিক আছে, এগুলো তো চলে গেল, তাহলে আর ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে না। ঠিক আছে, সেটাই আর কি, আর কিছু বলার নেই এখানে, এইসব জিনিস আপনারা জানেনই। ফাইনালি একই কথা যে আমরা 3টা পোস্ট আছে, যদি আপনারা ইচ্ছুক হন তাহলে দেবেন। ঠিক আছে, আপকামিং আরেকটা ভিডিও আসছে, এটা হচ্ছে আমাদের এখন যেটা আমি ভিডিও দিচ্ছি, এটা হচ্ছে অফিস সুপারিনটেন্ডেন্ট। বেশি কয়েকটা পোস্ট ছিল না, আর সবাই এখানে মানে আপনাদের অ্যাপ্লাই করতেও পারবেন না, কারণ কিছু কিছু যদি প্রমোশনে হয়ে যায় তাহলে তো পোস্ট শেষ হয়ে যাবে, কারণ পোস্ট খুব কম। তো এটার জন্য ডাইরেক্ট রিক্রুটমেন্টের পসিবিলিটি নাও হতে পারে। ঠিক আছে, তো নেক্সট ভিডিও যেটা আসবে ওটা আসবে এলডিসির হিসাবে। ঠিক আছে, এটা আমরা যেটা ডিসকাস করলাম এটা হচ্ছে আপনাদের ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট 4। আমরা 4টা পোস্টের ব্যাপারে ডিসকাস করে নিলাম, ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট 4। নেক্সট ভিডিও যেটা আসবে ওটা আসবে এলডিসি নিয়ে, এটা হবে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট 5। ঠিক আছে, সেটা দুপুর 12টায় ভিডিওটা আসবে, দুপুর 12টায় এবার ভিডিওটা আসবে, কেউ মিস করবে না, কারণ এটার মধ্যে প্রচুর পোস্ট রয়েছে, 455টা প্লাস পোস্ট রয়েছে, এটা কিন্তু মিস করবেন না। এটা কিন্তু প্রায় জিআরবিডি 2.0 মতনই বলতে পারেন আপনারা। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। যে কোনো ডাউট থাকলে আপনারা কমেন্ট ডাউন করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা।